হওয়ার আবেদন জানাই। নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক, ধর্ম রক্ষতি রক্ষিত, হিন্দু জাগরণ হোক এবং পশ্চিমবঙ্গে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে, হিন্দুদের ধর্মাচরণ স্বাধীনতা নিয়ে যারা করতে পারে, সেই প্রার্থনা আজকে এখান থেকে আমরা সবাইকে করব। দোলের উৎসব আমাদের ভালো হোক, রাধা মাধবের কাছে এই প্রার্থনা আমি করব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোরা গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে। নমস্কার। আজ সকালবেলায় বালিগঞ্জ অঞ্চলের লক্ষ্মীনারায়ণ মন্দির পদ্মপুকুরী ইনস্টিটিউশনের পাশে দোল উৎসবকে কেন্দ্র করে ইসকনের একটি অনুষ্ঠান ছিল। সেইখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভার সদস্য শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘৃণ্য সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেন। উনি বলেন, নাস্তিকতা ধর্মনিরপেক্ষতা চলবে না, হিন্দুস্থান হিন্দুদের রাজত্ব চলবে। এই মন্তব্য সম্পূর্ণভাবে আমাদের দেশের সংবিধান বিরোধী। আমাদের দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার ইতিহাস এবং ধর্ম পালনের, নাস্তিকতার চর্চা করার এবং ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যের এত বছরের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিরোধী দলনেতার মতো একজন সাংবিধানিক পদে থেকেও লঙ্ঘন করেছেন এবং সংবিধান বিরোধী এই মন্তব্যের তীব্র নিন্দা করা প্রয়োজন এবং আমাদের রাজ্যের প্রশাসন, সেই প্রশাসনের অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দেশের মানুষের সংবিধানের প্রতি যে আস্থা, ধর্মনিরপেক্ষতার প্রতি যে আস্থা, সেই আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। এই ধরনের উস্কানিমূলক মন্তব্য সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার জন্য বারংবার রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের নির্দিষ্টভাবে এই সাম্প্রদায়িক শক্তি তারা করে চলেছে। এর বিরুদ্ধে বালিগঞ্জ থানায় এই এফআইআর আজ করা হয়েছে। অন্যান্য থানাগুলোতেও এর বিরুদ্ধে এফআইআর এবং প্রতিবাদ করা হবে এবং ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত রাখার জন্য রাজ্য প্রশাসনকে উপযুক্ত ভূমিকা নিতে হবে। দেশের সংবিধানকে, দেশের এত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসকে বজায় রাখার জন্য এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্য, দেশ বিরোধী মন্তব্য, এক কথায় তাহা কখনোই বরদাস্ত করা হবে না। গতকালকের একটি ঘটনা, যার প্রেক্ষিতে আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে, ভবানীপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকেই ভবানীপুর থানায় আসা। গতকাল সরোজ বোস রোড লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে দোলের উৎসবকে কেন্দ্র করে বিরোধী দলনেতা আমাদের রাজ্যের বিধানসভার সদস্য শুভেন্দু অধিকারী এসেছিলেন। শুভেন্দু অধিকারী ওই উৎসবে এসে মঞ্চ থেকে মন্তব্য করেন, নাস্তিকতা ধর্মনিরপেক্ষতা চলবে না, হিন্দুস্তানে হিন্দুদের রাজত্ব চলবে। এই মন্তব্য আমাদের দেশের সংবিধান বিরোধী, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার ইতিহাসের বিরোধী এবং এক কথায় দেশ বিরোধী। এর প্রতিবাদে আমরা গতকাল বালিগঞ্জ থানায় এফআইআর করেছি। আজকে ডিওয়াইএফআই ভবানীপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ভবানীপুর থানাতে এফআইআর করা হলো। অন্যান্য থানাতেও, কলকাতার বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে এফআইআর, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে দাবি জানানো হবে। এবং আমরা বারবার করে কথা বলছি যে নির্দিষ্টভাবে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা, বিশেষ করে বিরোধী দলনেতার মতো একটা জনপ্রতিনিধির পদ অলঙ্কৃত করার পরেও শুভেন্দু অধিকারী বারবার এই ধরনের মন্তব্য করছেন, যা আমাদের রাজ্যের, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, ইতিহাস, ধর্মনিরপেক্ষতার চরিত্র, তাকে
বারবার লঙ্ঘন করছে, সংবিধানকে ভাঙার চেষ্টা করছে। আমাদের দেশ মানে সকল ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার। আমাদের দেশের সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে। কেউ নাস্তিকতার চর্চা করতে পারেন, কেউ হিন্দু ধর্ম পালন করতে পারেন, কেউ মুসলিম ধর্ম পালন করতে পারেন, কেউ অন্যান্য ধর্মাবলম্বী মানুষ থাকতে পারেন, কিন্তু নির্দিষ্টভাবে অন্য ধর্মের মানুষদের তাদের ভাবাবেগে আঘাত করা এবং আমাদের দেশের এতদিনকার বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতি তাকে আঘাত করা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বারংবার ঘটছে। কালকে যে ঘটনা শুভেন্দু অধিকারী ঘটিয়েছেন এবং যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে নির্দিষ্টভাবে রাজ্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। 24 ঘন্টা কেটে গেছে, এখনো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুভেন্দু অধিকারীর অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিও, এই মন্তব্য এখনো জলজল করছে। কেন এখনো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমাদের রাজ্যের এত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতার ইতিহাস, সেই ইতিহাসকে বজায় রাখতে হবে। কোনোভাবেই দেশ বিরোধী, সংবিধান বিরোধী, সংবিধানকে ভাঙার চেষ্টা করা, দেশকে ভাঙার চেষ্টা করার এই ধরনের নক্কারজনক মন্তব্য, এই ধরনের নক্কারজনক কাজকে আমরা বরদাস্ত করব না। আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি, এই দেশের মাটিতে, রাজ্যের মাটিতে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে বজায় রাখুন। একসাথে আমরা লড়াই করি।